হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান। এই মুহূর্তে আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে কিছু জিনিস দেখতে পাচ্ছেন। এইগুলো মূলত অনেক বড় বড় ইউটিউবাররা ব্যবহার করে থাকে। সো আপনি ওনাদের মতন এইরকম ভিডিও কীভাবে তৈরি করতে পারেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন শুরু করি। সো প্রথমেই আমরা অ্যাডোবি আফটার ইফেক্টটাকে ওপেন করে নেব। তারপর আপনারা আপনাদের ভিডিওটাকে ধরে এনে অ্যাডোবি আফটার ইফেক্টের প্রজেক্ট প্যানেলে নিয়ে আসবেন। সো এইবার অ্যাডোবি আফটার ইফেক্টে ভিডিও চলে আসার পর আপনারা ভিডিওটাকে ধরে টাইমলাইনে নিয়ে আসবেন। তারপর আমরা টাইমলাইন থেকে ভিডিওটার উপরে ডাবল ক্লিক করব। এবার আপনারা একেবারে উপরে চলে যাবেন। এখানে অনেকগুলো টুলস রয়েছে। এখান থেকে আপনারা রুট ও ব্রাশ টুলটা সিলেক্ট করবেন। সো রুট ও ব্রাশ টুলটাকে আমরা ধরে রাখবো চাপ দিয়ে। তারপর এখান থেকে আমরা উপরে একটা সিলেক্ট করব। এইবার আপনারা আপনাদের ভিডিওর সাবজেক্টের উপর গ্রিন লাইন করবেন। তারপর আপনারা নিচে ফ্রিজ অপশনে ক্লিক করবেন এবং আফটার ইফেক্টকে তার কাজ করতে দিন। ভিডিওর কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন, আপনারা কিবোর্ড থেকে Alt+M দিতে পারেন, অথবা আপনারা চাইলে আফটার ইফেক্টের একেবারে উপর থেকে কম্পোজিশন থেকে অ্যাড টু রেন্ডার কিউতে দিতে পারেন। সো যাই হোক, তারপর আমি রেন্ডার অপশনে যাব। এবার এখানে আমাদের আউটপুটের কিছু সেটিং চেঞ্জ করতে হবে। এখান থেকে আমরা ফরম্যাটটাকে কুইক টাইম দিয়ে দিব এবং এখান থেকে আমরা চ্যানেলসে RGBর জায়গায় RGB+α দিয়ে দেব। এতে যেটা হবে, আমার ভিডিও উইদাউট ব্যাকগ্রাউন্ড এক্সপোর্ট হবে। সো ভিডিও রেন্ডার হয়ে যাওয়ার পর আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে যাবেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আসার পর আপনাদের ওই কাজ করা ভিডিওটাকে ধরে এনে অ্যাডোবি প্রিমিয়ার প্রো প্রজেক্ট প্যানেলে এনে ছেড়ে দিবেন। তারপর আমরা এই ভিডিওটাকে টাইমলাইনে নিয়ে আসব। এইবার আমাদের এই ভিডিওটার যে আসল ভিডিওটা সেটা নিয়ে আসতে হবে। এখন আমি দুইটি ভিডিও, একটি হচ্ছে আফটার ইফেক্ট থেকে আনা আর একটি হচ্ছে আসল ভিডিও, এই দুইটি ভিডিওর মাঝখানে চাইলে 1 অথবা 2 লাইন গ্যাপ রাখবো, কারণ এইখানে আমি আমার ব্যাকগ্রাউন্ডের জিনিসপত্র বসাবো। সো সাপোজ আমি এখানে আমার গ্রিন স্ক্রিনের ভিডিওটা নিয়ে যাব আফটার ইফেক্টে। তারপর এখান থেকে আমি এই দুইটি ভিডিওর মাঝখানে দিয়ে দিব। সো তারপর আমি এই ভিডিওটাকে গ্রিন স্ক্রিনের ভিডিওটাকে ফুল স্ক্রিন করে দিলাম। এইবার ইফেক্ট কন্ট্রোল থেকে আমি আলট্রা কি নামের একটি ইফেক্ট সার্চ করব। তো আমি এখানে ফোল্ডার তৈরি করে রেখেছি, আমার যে কাজের ইফেক্টগুলো আছে ওইগুলো একসাথে রেখে দিয়েছি। সো আমি এখান থেকে আলট্রা কিটা নিয়ে গ্রিন স্ক্রিনের ভিডিওটার উপর ছেড়ে দেব। এবার আমি এখান থেকে ড্রপারটা সিলেক্ট করব এবং গ্রিন কালারটার উপরে সিলেক্ট করে দেব। এইবার যদি আমি ভিডিওটা প্লে করি, তো এখন দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু টাকাগুলো উঠছে। সো আপনি চাইলেই এই মাঝখানের লাইনে যে কোনো কিছু এনে ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব দিয়ে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আরেকটা ভিডিওতে। গুড বাই।